বাজে গো সখী আমার রাজা হলে যা হ্যালো আমার রাজা হলে যাই গো কমলা আমার রাজা হলে যাই গো কমলা যাই যমুনার ঘাটে গো কমলা আগে সখী পিছের সখী আগে সখী পিছের সখী মধ্যে বেহুলায় গো কমলা মামাদেরকে বিদায় খাবার দিয়ে চান করেছে তাই তো ফেনাগুলো বেশি বেশি যাচ্ছে এই তো হ্যাঁ হাইটা ফেনা ফেনা আক্কেল কেন জীবন না আচ্ছা শোন আমরা যেখানে বসে ফেলবো সেখানে কি দেখা যাচ্ছে দেখছো দেখা যাচ্ছে অনেক কিছু বলো তো কি কুস্তুরি তাহলে বুঝতে পেরেছো তাহলে কস্তুরগুলা সুন্দর করে ওখানে পরিষ্কার করে একটু চার করো আমরা দুই ভাই মিলে বসে ফেলবো লোকাই হ্যাঁ আমার এই কাজটা দিস না তাই কেন দিস না কারণ তোর জীবনটা বলে খালি কুস্তুরি সাফ করতে হতে আমার গুয়া চাল মাল ফুটে গেছে গা। এই তাহলে কে করবে তুমি করো আমি করব হ্যাঁ আমারই করতে হবে করো করো সমস্যা নাই আমি আসি করে ফেলাম ঠিক আছে তুমি আমার বড় দাদা তো হ্যাঁ একটা সম্মান আছে না অবশ্যই জি। এই কারণে আমি করে দিচ্ছি হ্যাঁ করো আচ্ছা জন্ডুদা না এদিকে এদিকটা কাদা তাই না কাদা 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 তাহলে আমি তোমার পিছন দিয়ে যাই পিছন দিয়ে আসো পিছন দিয়ে আসো পিছন ঠিক আছে তুমি সুন্দর করে দাঁড়িয়ে থাকো হ্যাঁ। আমি তোমার পিছন দিয়ে যাচ্ছি করে দাও হ্যাঁ পাগল ঠেলার নাম বাবাজি ঠেলার নাম বাবাজি পাইছিলি সরকারি গুয়ার জন্ডু শোন আমি হলাম সদাগরের একমাত্র ছেলে বসি নিয়ে কখনো মাছ ধরতে আসিনি এই জন্য আমি তোকে নিয়ে এসেছি তুই এখানে পরিষ্কার করে একটি ফুট করে দিবি আমরা দুজন মিলে বসে ফেলবো কিন্তু কথা আছে আপনি মারবা না তো কি বলছিস আপনি মারবা না তো আমার আর মারবো কেন তাহলে আমি গেলাম ঠিক আছে যা যাই ওই লুকায় কি হয়েছে যাইয়া থাকে কে ওই যে বেটা খাতা পাতা এই তুই এখানে পরিষ্কার কর কে চায় থাকে সেটা আমাদের প্রয়োজন আচ্ছা আচ্ছা ওই চাই থাকস কে কি কবি ক তুই কইলে পরে আমি কমু চাই থাকস কে কি কবি ক কইলে পরে আমি কমু আর কি হলো গুয়াইছে বলতেছে পুটকি মতো বাবা কি হয়েছে কাটাচ্ছে ওই দেখি পুটকির মতো ঘোড়া মতো কিছু তো দেখতে পাচ্ছি না দেখ নাই কই, আমার কিছু গুয়া তো নেই। জইলা পুরা খাকার হয়ে গেছে আরে বোকা শোন হয়তো মাছে কাটা দিয়েছে এই তো ও ঠিক আছে পুটকেটি শেষ তাই না একবার ক্লিয়ার কোনো ঝামেলা নাই বাহ অনেক সুন্দর হয়েছে হ্যাঁ এবার বসে হাতে নি জন্টুদা আর দেরি না করে বসিতে এবার আধার কেটে দে আদার
আদার আদার নাই। এই আদার নাই মানে কথা কথা এই গড়াই আরে আদার কি করেছিস আদার কি কথা শুনবা বল চৌধুরী মাংস ফিল্ড আছে না হ্যাঁ। ওই তো লাল মেয়ে দোকানে দে আধা ময়দা কিনে আনছি তারপর? আইনাং পরিচালক মাইজুর কাছে না হের বাড়তে রাখছি রাখার পর ডাইয়া পিরবে হের বাড়তে বোঝাই পরে খাওয়া শুরু করছে তারা কাকার কাছে আ রাখো কয়তে হোক ডাইয়া পিরা খাইছে তারপর আমি যাওয়ার লগে লগে ডাইয়া পুরো হিট সব খেয়ে লাইছি এই হ্যাঁ পিঁপড়ে সহকারে খেয়ে ফেলেছিস একবার ক্লিয়ার আরে বোকা তুই তো ভুল করে ফেলেছিস কেন? কেন শুনতে চাস হ্যাঁ তোর পেটের মধ্যে পিঁপড়ে বাসা বাঁধবে পাশাবাদ মুখাল বিল্ডিং করবো আর এই এলাকায় ভাড়া নিবো আর যখন ডিম দিবে হ্যাঁ যখন ডিম দিবে ডিম দিবে ওই এলাকার বেশি খাবে খার খাবে মোড়ো হবে আমি তো জানি তোর সাথে এইভাবে পারা যাবে না। যেমন না জন্টু ও। যখন নারী বুড়োগুলি কামড়ে কামড়ে খাবার ছিঁড়তে বের করবে জন্টু ও নাপারাপি করছিস কেন পেট কামড় মারতে বাবা গো। আরে বোকা শোন আমি তোর সাথে দুষ্টামি করেছি তাই নাকি হ্যাঁ। আমি এত পাগল না কই তাহলে তোমার একটু মস্কারা করলাম একই কথা হ্যাঁ। শোন, একটু আদার নেই হ্যাঁ আদার আছে তাহলে বসিতে গেতে দে এটা ডিপ ফ্রিজ বুঝলাম হ্যাঁ ডিপ ফ্রিজ এই যে তাহলে বসি ভালো এলাও লুকাই ঠিক আছে আর কথা বলতে হবে না এবার সুন্দর করে বসে ফেল ওই লুকাই মাছ মায়া বলে খেয়েছি রে একটা এই মাছে কি কখনো মায়াবাড়ি খায় নাকি তাহলে একটা মাছ দেখি না মাছ আরে বোকা এই দেশের যত জেলে পেলে আছে ছোট ছোট মাছগুলো ধরে ফেলেছে তাই তো মাছের উৎপাদন কম এক বেদ অসভ্য মাত্র লুকা ঠিক আছে অনেক হয়েছে বসে ফেল ওরে কলসি কান্ধে লোহিয়া রে আর কত দূর যাচ্ছে বলু কাই নাচিতে না আর কত দূর যাচ্ছে বলু কাই লুকাই হাসিতে ওই দেখা যায় সমুদ্রের ঘাট গো ভালো টলমল টলমল যমুনার ঘাটে বসাইয়া লুকাইতে দূর চন্টু ও মনে হয় আমরা শানবান্দার ঘাটে এসে পড়েছি তাই না এই বাই তো দেখা যায় কি দেখা যায় সানুবান্ধা গাদ বুঝতে পেরেছি আচ্ছা চন্টু দাঁড়া ঘাটটা অনেক সুন্দর তাই না শরীরে একবারে কষ্ট সাবান দিয়া গন্ধ ছুটে লাগছে এই কি বলছিস কষ্ট সাবান দিয়া